আমি নবীন, বয়স এইমাত্রই 22-এ পা দিল। শহরে লেখাপড়া করি, গ্রামে খুব কমই আসা হয়। আমাদের গ্রাম শহর থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে। আমি বছরে একবারই আসি, অনেক অনেক সময় আবার 2বারও আসা হয়। শহরে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। হঠাৎ করে 2দিন আগে মা আমাকে ফোন করল, বলল খুব দরকারি কাজ আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়। আর কিছু জিজ্ঞেস করার আগেই মা ফোনটা কেটে দিল। তারপরে আর কি করার, 2দিন বাদে কলেজ ছুটি নিয়ে চলে আসলাম। আমি দুপুরের দিকে রওনা হলাম। আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেল। আমাদের বাড়ি আসতে বড় একটি নদী বাদে, সেই নদী পার করতে হয়। বাস স্ট্যান্ড থেকে নদীর পাড়ে আসতে অনেকখানি রাস্তা হাঁটতে হয়, তাই আমি এখন হাঁটতেছি। শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। এখন ঘড়িতে রাত 9টা বাজে। একটু সামনেই একটা চার দোকান আছে, সেখানে বসে একটু চা খাবো। শরীরটা খুব ক্লান্ত লাগছে। ওই তো দেখা যায় চার দোকান, যাই সেখানে। কাকা, চা দেন তো আমাকে। কি গো বাবা, এত রাতে তুমি এদিকে কোথায় চললে? কোথায় যাবে তুমি? এত রাতে তো এদিকে কেউ আসে না। আগে কাকা, আমাদের বাসা হচ্ছে সোনাতলায়। আমি শহরে লেখাপড়া করি, সেখান থেকেই মা জরুরি তলব করলো, আর আমি চলে আসলাম। দুপুরের গাড়িতে উঠেছিলাম তো, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তা বেশ, কিন্তু তোমাদের গ্রামে যেতে তো বড় একটা নদী পার করতে হয়। তুমি এত রাতে সেখানে মাঝি কোথায় পাবে? আর জানো তো, তোমাদের গ্রামে যেতে অনেকগুলো শ্মশান বাদে। জায়গাটা তো ভালো না। কিভাবে যাবে তুমি? তাও তো ঠিক কাকা, তারপরও দেখি কি আর করা যাবে বলেন। আচ্ছা কাকা, এই নেন আপনার চায়ের বিলটা। আমি চায়ের বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এদিকে নদীর ঘাটে চলে আসলাম। এসে দেখি একটা নৌকাও নেই ঘাটে। কি আর করব, এদিক ওদিক তাকিয়ে দেখলাম নদী একেবারে ফাঁকা, কোনো নৌকা দেখা যাচ্ছে না। হঠাৎ করে সোজা আমার চোখ পড়ল মাঝ নদী থেকে হাফসা দেখা যাচ্ছে, মনে হয় একটা নৌকা আসছে। একটু পরে শিওর হলাম, না সত্যিই তো একটা নৌকা আসছে। পরে নৌকার মাঝিকে কেমন চেনা চেনা লাগলো। একটু কাছে আসতেই দেখলাম এ তো আমাদের সেই হারু কাকা। আস্তে আস্তে নৌকা নিয়ে হারু কাকা পাশে আসলো। পাশে আসতেই আমি জিজ্ঞেস করলাম, কাকা কেমন আছেন? কাকা বলল, হ্যাঁ ভালো আছি ভাইপো। আমি নৌকায় উঠে বসলাম। কাকা আমাকে নিয়ে নৌকা চালানো শুরু করলো মাঝ নদীতে বসে। তারপরে জিজ্ঞেস করলাম, বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ রে বাবা, ভালো আছেন সবাই। তা তুমি জানতে না এত রাতে আসলে নৌকা পাওয়া যায় না? তুমি একটু সকাল সকাল আসতে পারতে। না কাকা, একটু ঝামেলা ছিল, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল, তাই এমন হলো। আপনি না থাকলে যে আজকে কি হতো কে জানে। আমি তো জানতাম যে তুমি আসবে, তাই তো তোমাকে নিতে আসলাম। আমি ভাবলাম কাকা কি করে জানলো। কাকার বাড়ি তো আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। কাকা কিভাবে জানলো যে আমি আজকে আসবো? তাই জিজ্ঞেস করলাম, কিভাবে জানলেন আপনি কাকা আমি আজকে আসবো? এমনি বুঝতে পারছিলাম যে ওপারে কেউ দাঁড়িয়ে আছে, তাই। ও, এই ব্যাপার। তা আপনি কি বাসায় যাননি আজকে? না বাবা, আজ একটু রাত করেই নৌকা চালাচ্ছি। ও তাই। কিন্তু এভাবে করে দুজন কথা বলতে বলতে আমরা নদী পার হচ্ছি, কিন্তু কাকার মুখটা ঢাকা ছিল। তাই দেখে আমি কাকাকে জিজ্ঞেস করব করব ভাবছি, কিন্তু আবার কেমন যেন লাগছে।
পরে সাহস নিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কাকা, তা আপনার মুখ গামছা দিয়ে ওভাবে ঢাকা কেন? চোখ দুটো ওভাবে ঘোমটা দিয়ে রেখেছেন কেন? চোখে কি কিছু পড়েছে? কাকা বলল, না বাবা, ও এমনি, ও কিছু না। এই নদীর হিম বাতাস তো রাত্রেবেলা, এ বাতাসে আমার আবার চোখ জ্বলে, তাই আর কি ঢেকে রেখেছি। কাকার কথাগুলো শুনে আমিও ভাবলাম হবে হয়তো, সাধারণভাবে নিলাম। এভাবে চলতে চলতে আরও কিছু পথ গেলাম। তারপরে কাকা আমাকে জিজ্ঞেস করলো, তা বাবা, হঠাৎ করে তুমি বাড়ি আসলে কেন? কি হয়েছে তোমার? আমি বললাম, না এমনি কাকা, দুদিন আগে মা আমাকে কল করেছিল, তখন বলেছিল যে বাবা তুই জরুরি একটু বাড়ি আয়, খুব দরকার। কি দরকার তা বলেনি, কিন্তু জিজ্ঞেস করার আগেই কলটা কেটে দিল। পরে কলেজ ছুটি নিয়ে আজকে চলে আসলাম। ও তাই নাকি? তা ঠিক আছে, দেখো কি করে। তুমি এত রাতে যাবে কিভাবে? ঘাটের উপর থেকে রাস্তার দু সাইডেই তো সব শ্মশান আর শ্মশান, তুমি সেখান থেকে একা একা যাবে কিভাবে? কিভাবে যাব সেটাই তো ভাবছি। আপনি বাড়ি যাবেন না? না বাবা, আমি আরো কিছুক্ষণ থাকবো নদীতে, তারপরে যাব। তুমি যাও, কিছু হলে আমি তো সাথে আছি। কাকার এমন কথা শুনে আবার আমি চমকে গেলাম। এরপরে কথা বলতে বলতে ঘাটে এসে নামলাম। নেমে আমি ভাড়া দিতে চাইলাম। কাকা বলল, না বাবা, ভাড়া লাগবে না, তুমি এতদিন পরে শহর থেকে এসেছো, আর তোমাদের সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক, তুমি চলে যাও, ভাড়া লাগবে না। পরে আমি চলে আসলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেই শ্মশান ঘাট বাঁধল। এইখান থেকে অনেক মানুষের সাথে প্রেতাত্মা জিন এগুলো ভর করেছে, কিন্তু আমার একটু সাহস বেশি। তারপর আমি হাঁটতেছি, সামনে হেঁটে হেঁটে দেখলাম অন্ধকারের মধ্যে কালো একটা ছায়া আমার পিছু পিছু হাঁটছে, কিন্তু ঘুরে পিছনে তাকাতে দেখি কিছু নেই। আবার সামনে হাঁটা শুরু করলাম, আবার দেখতে পেলাম কালো একটা ছায়া আমার পিছু পিছু আসছে। আবার পিছনে ঘুরে তাকালাম, আবার কিছুই দেখতে পেলাম না। চারিদিকটা ভালো করে দেখলাম, সব জায়গাটাই ফাঁকা। পরে আরেকটু সামনে গেলাম, সামনে বড় একটা শ্মশান ঘাট বাঁধল। সেটা পার করতে খুব ভয় লাগতেছিল। নতুন নতুন মানুষ মারা গেলে সেখানে বসেই পোড়ায়। আমি আরও হাঁটতে থাকি। হঠাৎ করে শুনলাম শ্মশানের ভিতরে ঝরঝর করে কি যেন পড়ছে, আর হালকা হালকা কান্নার আওয়াজ আসতেছে। এই শুনে ভয় পেয়ে গেলাম। যত সামনে হাঁটতেছি ততই বেশি কান্নার আওয়াজ বাড়তেছে। হঠাৎ কালো একটা ছায়া সামনে দিয়ে চলে গেল মনে হবে। আমি দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকলাম। মাটিতে পড়ে আছি, একটু পরে জ্ঞান ফিরল। উঠে দেখি আমি হারু কাকার কোলে শুয়ে আছি। কাকা বলল, কি বাবা, এখন তোমার কেমন লাগছে? কি দেখেছিলে তুমি এখানে? কাকাকে আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি এখানে কি করে আসলেন? কাকা বলল, এই তো তোমার চিৎকার শুনে এসেছি। আমি ভাবলাম হবে হয়তো, কিন্তু কাকার চোখের দিকে তাকালাম না। তখন কাকার গামছাটা খোলাই ছিল। কাকার চোখের দিকে তাকিয়ে দেখলাম কাকার চোখ দুটো বিদঘুটে লাল। দেখে আমি চমকে গেলাম। ভাবলাম একবার কাকার কাছে জিজ্ঞেস করি। তারপরে আবার ভাবলাম হয়তো সে অসুস্থ, তাই তার চোখ লাল হয়ে গিয়েছে। তখন আমার মনে পড়ল যে আমি যেখান থেকে অজ্ঞান হয়েছিলাম সেখানে আমি ছিলাম না, আর যেখানে কাকার কোলে শুয়েছিলাম সেই জায়গাটা আলাদা জায়গা। আমি অজ্ঞান হয়েছিলাম শ্মশানের ভিতরে, কিন্তু যেখানে আমি কাকার কোলে শুয়েছিলাম সেখানে আমাদের বাড়ির পাশের মাঠে। বিষয়টা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কি হচ্ছে আমার সাথে।
খুলে দেখে মাথার ভিতর কিছু কাজ করতেছিল। হঠাৎ দেখতে দেখতে বাসার কাছে এসে পড়লাম। এসেই দেখি মা বাহিরে দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। এত দেরি হলো কেন? রাস্তায় কোনো ঝামেলা হয়নি তো? না মা, রাস্তায় কোনো ঝামেলা হয়নি। কিন্তু তুমি বলো তো আগে, আমাকে এত তাড়াহুড়ো করে শহর থেকে আসতে বললে কেন? কোনো ঝামেলা হয়েছে? তোকে গ্রামে আসতে বলেছি কারণ তোর বাবার বন্ধু, ওই যে তোর হারু কাকা, সে কাল দুপুরে মারা গেছে। তোর বাবা আর তোর কাকা, তার ছোট মেয়ে আছে না মিলির সাথে, তোদের বিবাহের কথা বলে রেখেছিল। তাই তোর কাকা যেহেতু মারা গেছে, মেয়েটাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাই ভাবছি ওকে তোর বউ করেই নিয়ে আসবো। এতিম মেয়েটা কিভাবে থাকবে একা বল? তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করাই ভালো। কি বলো মা, হারু কাকা কালকে দুপুরে মারা গেছে? আমাকে তো আসার সময় হারু কাকাই নিয়ে আসলো। আমি তো হারু কাকার নৌকায় আসলাম। কিভাবে মারা গেল সে? তাহলে সে কে ছিল? তারপরে আবার শ্মশানের এপাশে এসে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তখনও তো জ্ঞান ফেরার পরে দেখলাম যে তার কোলেই আমি শুয়ে আছি। কি বলিস রে বাবা? তোর হারু কাকা আসলো কোত্থেকে? সে তো কাল দুপুরে মারা গেছে। সে কিভাবে এগিয়ে দিয়ে গেল তোকে?